উম্মতের উলামায়ে কেরামকে রাজনৈতিক নেতৃত্ব সামাল দিতে হবে। যদি রাজনৈতিক নেতৃত্ব সামাল দিতে আমরা ব্যর্থ হই, আম্বিয়ায়ে কেরামের পরিপূর্ণ ওয়ারাসাত আল্লাহর জমিনের মধ্যে হেফাজত করা যাবে না। ছাত্রবিন্দু, তোমাদের প্রতি আমার ওসিয়ত হলো এই, তোমরা আমার লাশকে নিয়ে সামনে অগ্রসর হবে। যদি মনে করো আমার লাশ ময়দানে থাকলে তোমরা আরো 2 কদম অগ্রসর হতে পারবা, তাহলে আমার লাশকে ব্যবহার করে হলো তোমরা আরো 2 কদম আগায় যেও। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। হে কওমি সন্তানেরা আমার, হে উলামায়ে দেওবন্দের সন্তানেরা, কওমি মাদ্রাসার ছাত্ররা, তোমরা তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানো, তোমরা তোমাদের বাপ-দাদাদের ইতিহাস পড়ো। তোমাদের শাইখুল হিন্দ এই মিল্লাত এবং কওমের জন্য কি করেছে সেই তারিখ তোমরা পড়ো। এই দেশকে মুক্ত এবং স্বাধীন করবার জন্য তোমাদের শাইখুল হিন্দ কি অবদান রেখেছেন তোমরা জানো। এই দেশ এবং জাতিকে মুক্ত আর স্বাধীন করবার জন্য তোমাদের দেওবন্দ মাদ্রাসা কি অবদান রেখেছে ইতিহাস তোমরা পড়ো। তোমাদের এই জাতি, তোমার এই দেশ, তোমার এই মাটিকে মুক্ত আর স্বাধীন করবার জন্য হোসেন আহমদ মাদানী কি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন, শাব্বির আহমদ ওসমানী কিভাবে হিজরত করেছেন, মুফতি শফি কিভাবে হিজরত করেছেন, জাফর আহমদ ওসমানী কিভাবে ঢাকার বুকে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে। ইতিহাস তোমরা জানো, ইতিহাস তোমরা পড়ো আর সামনের দিকে অগ্রসর হওয়ার শপথ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কওমকে, এই সম্প্রদায়কে আল্লাহ হেফাজত করেন। আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের আকাবিরিনদের, আমাদের পূর্বসূরীদের নকশা কদমের উপর চলতে পারে। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ। আমি অত্যন্ত আস্থা এবং বিশ্বাসের সাথে কথা বলতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যদি আমাদের পূর্ববর্তী প্রজন্মের নকশা কদমের উপর চলতে পারে, সেদিন বেশি দূরে নয়, সেদিন তোমাদের হাতেই এই অঞ্চলে আল্লাহ দ্বীনের ঝান্ডা উড়বে, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে, রুখে দেওয়ার সাধ্য কোনো শক্তির হবে না। আমি শুধু নীতি কথা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতের জন্য বর্ণিত একটি মৌলিক উসুল বললাম। আমার নবী শুধু মুখে বলেই ক্ষান্ত হয় নাই। আমরা যদি নবীজির পবিত্র সিরত দেখতে পাই, সিরাতুন নবীকে নিয়ে যদি আমরা একটু পর্যালোচনা করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ করে নবুয়তের জিন্দেগীর যে 23 বছর, এই 23 সালা নবুয়তের জিন্দেগীর পরতে পরতে আমরা এই নীতির বাস্তবায়ন দেখতে পাবো।